সুবহানাল্লাহ। এটা হলো মিশে দুনিয়া। কি দুনিয়া জোরে বলেন? এই মোছে দুনিয়ায় আমরা দুনিয়ার মহব্বতে পড়ে নামাজ রোজা সব দিছি ছেড়ে। কথা বলেন, নামাজ রোজা সব ছেড়ে দিছি, ওই কবরে আমাদের যাওয়াই লাগবে। কারোর বাপ খালি হাতে কি যাওয়া যাবে? কথা বলেন, খালি হাতে যাওয়া যায় না। হযরত রাবিয়া বসরি তিনি ছোট্ট কালে মা ছিল না, বাবাও ছিল না। ছোট্ট কালে তিনি পরের বাড়ি কাজকর্ম করতো। 6 বছর বয়সে কালিনী কাজকর্ম করতো, কিন্তু সারা রাত তিনি আল্লাহর ইবাদত করতো। জোরে বলে সুবহানাল্লাহ। সারাদিন কাজকর্ম করতো আর সারা রাত আল্লাহর ইবাদত করতো। এ দুনিয়ার মা বোনেরা, ওই রাবিয়া বসরি 1 রাকাত না 2 রাকাত না 1000 রাকাত করে নামাজ আদায় করতো। কয় রাকাত নামাজ? কথা বলেন। ঈশার নামাজে আমরা বাদ দিয়ে পড়ি। কথা বলেন, আমরা ঈশার নামাজে বাদ দিয়ে পড়ি। আর আমার রাবিয়া বসরি সারা রাত আল্লাহর ইবাদতে কাটাইতো। যখন ফজরের আজান হয়ে যেত, তিনি 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন আর বলতেন, রব্বুল আলামিন, আমি মন ভরে ইবাদত তোমার করতে পারলাম না। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগা, যখন ঘুমটা চোখের উপরে চলে আসতো, তখন বলতো, রাবিয়া, ওরে আমার চোখ তুমি জড়াইও না ঘুমে। ও চোখ তুমি ওই ঘুমে জড়াইও না। কেন নাই? আল্লাহ যেদিন আমার ডাক দিবে সেই দিন কবরের মাঝে ঘুমিয়ে থাকবো। সেই দিন তোমার আর কেউ জাগরন্ত করবে না। সেই দিন তুমি ঘুমিয়ে থাকিও। দুনিয়ার মধ্যে ও চোখে তুমি ঘুমে জড়াইও না, এমন কথা বলতো। আর রাবিয়ার ঘুম অনেক দূরে চলে যেত। সারা রাত শুধু আল্লাহর ইবাদতে রাতটা কাটাইতো। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। সকালবেলা উঠে রাবিয়া আবার কাজকর্ম করতো। ওরা কাজকর্ম দিন কাটাইতো। সর্বদা আল্লাহর জিকির করতো, আল্লাহর ইবাদত করতো। ও আস্তে আস্তে রাবিয়া বড় হয়ে গেল। যখন বড় হয়ে গেল, রাবিবার বিবাহ আনতে লাগলো। রাবিয়া বলে, না, আমি বিবাহ করব না। সবাই বলে, কেন বিবাহ করবে না? বলে, আমার একটা আপিত্য আছে। বলে, কি আপিত্য? বলে, আমি বিবাহ করলে হবে আমার স্বামী, আমার মহব্বত এই স্বামীর উপরে চলে যাবে। হবে আমার সংসার, এই মহব্বত সংসারের উপরে চলে যাবে। হবে আমার সন্তান, এই মহব্বত সন্তানের উপরে চলে যাবে। আমার একটা মহব্বত আমি কয়জনের উপরে দিব? আমি কারোর উপরে দিতে পারবো না। এই মহব্বতটা থাকবে শুধু আমার আল্লাহর উপরে। জোরে বলে সুবহানাল্লাহ। এমন কথা বলে রাবিয়া কোনদিন বিবাহ শাদী করল না। শুধু আল্লাহর ইবাদতে তিনি রাত দিন কাটায়া দিলেন। আল্লাহর প্রেমে পড়ে গেলেন, আল্লাহর ভালোবাসার মধ্যে জড়াইয়া গেলেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। রাবিয়া বসরি কোনদিন পেট ভরে খাবারও খান নাই, কোনদিন সে ভালো বিছনায় ঘুমাই নাই, কোনদিন তিনি ভালো বস্ত্র পরে নাই। দুনিয়ার মা বোনগো, সে একটা চাটাই পাড়ে রাখতেন, একটা ইট পাতার তলে দিতেন, আর একটা মাঠে থালা, একটা মাঠে হাড়ি, এক ছটা করে তাই রান্না করে রাবিয়া এমন ভাবে জানটা বাঁচাইতো। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগো, রাবিয়া একদিন গভীর রাত্রে ছাদে উঠে গেল। ছাদের পরে উঠে যাইয়া নিরালায় বসিয়া আকাশের দিকে তাকাইয়া বলতেছে, ওহো রব্বুল আলামিন, তোমার সৃষ্টি তারকাগুলো, তোমার সৃষ্টি চাঁদ সূর্য, তোমার সৃষ্টি বনের পশু পাখি, ওরে সবাই যার যার বাসায়, সবাই পাখির বাসায় পাখিরা ঘুমিয়ে আছে, আর গাছপালা এখন নীরবে আছে, ও তারকাগুলো নীরবে আছে, ওর আকাশের চন্দ্রগুলো নীরবে আছে। সবে সব তার জীবনের কথা নিয়ে আলাপ আলোচনা। ওর ঘরের মধ্যে তোমার
আমার বান্দা বান্দি, কতজন স্বামী স্ত্রী কত কিভাবে জীবনের গল্প করতেছে। ও আল্লাহ, আমার জীবনের কোনো সাথী নাই, তুমি একমাত্র আমার সাথী। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হযরত রাবিয়া ওই ছাদের উপরে যাইয়া তখন আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে গেল। তখন শুধু আল্লাহর ইবাদত করতে করতে ভোর হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মাগুনগাম হযরত রাবিয়া একদিন তার ঘরের মধ্যে তিনি ইবাদতে লিপ্ত হয়ে আছেন, ইবাদতে বসে আছেন। এমন সময় মনিবের বিবি তখন বাগানে ঘোরাফেরা করতেছে আর দেখতেছে রাবিয়ার ঘরে টিপ টিপ করে আলো জ্বলতেছে। মনিবের বিবি বলে, ও আমার স্বামী, দেখেন রাবিয়ার ঘরে আলো জ্বলতেছে, হয়তো ওর ঘরে আগুন মনে হয় ধরাই আনেছে। তারা তাড়াতাড়ি করে রাবিয়ার ঘরের কোলে চলে আসলেন। আসিয়া দেখতে রাবিয়ার ঘরের মধ্যে নূরের বাতি জ্বলতেছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। রাবিয়ার 10টা আঙুলে নূরের বাতি জ্বলতো। আল্লাহর কুদরতে, কার কুদরতে? কথা বলেন, আল্লাহর কুদরতে। আমরা যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ আমাদের হয়। কথা বলেন, আমরা যদি আল্লাহর হুকুম মানি, আমার আল্লাহ আমাদের হুকুম শোনে কিনা? জোরে বলেন, শোনে কিনা? আমার আল্লাহ আমাদের হুকুম শুনবে। আমার আল্লাহ বলে, বান্দারে, তোমরা যদি আমার একবার ডাক দাও রে বান্দা, আমি একটা ডাকে তোমাদের 10 বার সাড়া দিই। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা আল্লাহ, কালিমা লা ইলাহা আল্লাহ 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 গো, কোন সময়তে ডাকিব তোমারে। আল্লাহ আল্লাহ আল্লাহু, কোন সময়তে ডাকিব তোমারে। আল্লাহ বলে দাও না আমারে, মাওলা বলে দাও না আমারে। ফজরের নামাজ পড়ে রে বান্দা, জোহরের নামাজ পড়ে রে বান্দা, ডাকি দিও তুমি আমারে। আল্লাহ আল্লাহ আল্লাহু, কোন সময়তে ডাকিব তোমারে। আল্লাহ আল্লাহ আল্লাহু, কোন সময়তে ডাকিব তোমারে। আল্লাহ বলে দাও না আমারে, মাওলা বলে দাও না আমারে। আসরের নামাজ পড়ে রে বান্দা, আসরের নামাজ পড়ে রে বান্দা, ডাকি দিও তুমি আমারে। আল্লাহ আল্লাহ আল্লাহু, কোন সময়তে ডাকিব তোমারে। আল্লাহ আল্লাহ আল্লাহু, ডাকিব তোমারে। আল্লাহ বলে দাও না আমারে, মাওলা বলে দাও না আমারে। মাগরিবের নামাজ পড়ে রে বান্দা, মাগরিবের নামাজ পড়ে রে বান্দা, ডাকি দিও তুমি আমারে। আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ, কোন সময়তে ডাকিব তোমারে। আল্লাহ আল্লাহ আল্লাহু, কোন সময়তে ডাকিব তোমারে। আল্লাহ বলে দাও না আমারে, মাওলা বলে দাও না আমারে। ইশারের নামাজ পড়ে রে বান্দা, ইশারের নামাজ পড়ে রে বান্দা, ডাকি দিও তুমি আমারে। আল্লাহ আল্লাহ আল্লাহু, কোন সময়তে ডাকিব তোমারে। আল্লাহ আল্লাহ আল্লাহু,
ডাকব তোমারে আল্লাহ বলে দাও না আমারে মওলা বলে দাও না আমারে ফরজে রোজা রাতের বান্দা ফরজে রোজা রাতের বান্দা ডাক দিও তুমি আমারে আল্লাহ 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 আল্লাহু কোন সময়তে ডাকব তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহু আরে আল্লাহ বলে দাও না আমারে মওলা বলে দাও না আমারে কোরআন হাদিস পড়ার বান্দা কোরআন হাদিস পড়ার বান্দা ডাক দিও তুমি আমারে আল্লাহ আল্লাহ আল্লাহু কোন সময়তে ডাকব তোমারে আল্লাহ আল্লাহ আল্লাহু কোন সময়তে ডাকব তোমারে আল্লাহ বলে দাও না আমারে মওলা বলে দাও না আমারে আলহামদুলিল্লাহ যখন যা করে ডাক দিব খেতে সেই ডাকে আল্লাহ খুশি হবে কিনা জোরে বলেন নামাজ পড়ে আমরা কার ডাক দেব আর নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা হয় কার সঙ্গে জোরে বলেন নামাজের মধ্যে কার সঙ্গে সাক্ষাৎ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা হয় কেননা আমার আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর নবী যেদিন মিরাজ করতে গিয়েছিলেন আল্লাহর নবী বললেন হে রব্বুল আলামিন আমি যখন দুনিয়ার মধ্যে ফিরে যাব আমার আমার উম্মতগুলো যদি জানতে পারে আমার নবী আল্লাহর সঙ্গে মিরাজ করেছে দেখা করেছে সাক্ষাৎ হয়েছে কিন্তু আমরা আল্লাহর সঙ্গে কোথায় মিরাজ করব কোথায় সাক্ষাৎ করব তখন আমি কি জবাব দিব আল্লাহ বলতেছেন বন্ধু তুমি তোমার উম্মতের কাছে যা বলো তোমার উম্মতের নামাজি হলেন মিরাজ জোরে বলে সুবহানাল্লাহ নামাজি হলো মিরাজ আর ওই নামাজে যখন তারা সিজদায় পড়ে যাবে আমি আল্লাহ তাআলা তাদের সামনে হাজির হয়ে যাব জোরে বলে সুবহানাল্লাহ তোমার উম্মতকে আমি এত কষ্ট করে আমার বাড়িতে সাত আসমান পাড়ি দিয়ে আনবো না আমি আল্লাহ নিজেই তার কাছে হাজির হয়ে যাব এ দুনিয়ার বাবনগণ আল্লাহর নবী যখন মিরাজ করতে গিয়েছিলেন কিন্তু তার সামনে দিকে একটা পর্দা টানানো হয়েছিল কিন্তু আমার আল্লাহ তাআলা যখন তার বান্দার সামনে এসে দাঁড়ায় কোন পর্দার দরকার আছে জোরে বলেন কোন পর্দার দরকার নাই আমার আল্লাহ সরাসরি ওই তার বান্দা সিজদাকারীর সামনে হাজির হয়ে যায় আমার আল্লাহ বলেন ও বান্দা তোমরা যদি আমার দেখতেও না পারো তোমরা মনে মনে বলো আমার আল্লাহ কুদরতের নজরে তাকায়া তাকায়া দেখতেছেন জোরে বলে সুবহানাল্লাহ হে দুনিয়ার বাবনগা হযরত রাবিয়া বসরি যখন গভীর রাত হয়ে যেত তখনও আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা করতো মনের কথা আল্লাহর কাছে জানাইতো কার কাছে জোরে বলেন কার কাছে গভীর রাত্রে আমার আল্লাহ সাত আসমান পাড়ি দিয়া একদম শেষ আসমানে চলে আসেন জোরে বলে সুবহানাল্লাহ আমার আল্লাহ তখন বলে ও আমার কোথায় আছো আমার বান্দা বান্দি এখন তোমরা আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তাই তোমাদের দেব জোরে বলে সুবহানাল্লাহ কিন্তু রাবিয়া আল্লাহর কাছে কিছুই চাইতো না রাবিয়া বসরি আল্লাহর কাছে শুধু চাইতো আল্লাহর কাছে শুধু চাইতো তার আখিরাতের শান্তি কবরের শান্তি কথা বলেন ঠিক না বেঠে দুনিয়ার শান্তি দুই দিনকার জন্য কথা বলে অমকের সন্তান বড় লোক অমকের বিবির কত গহনা অমকের বিবির কত ঘরের মধ্যে জিনিসপত্র কিন্তু কয়দিন ওই জিনিস নিয়ে থাকবেন খালি খালি চলে যেতে হবে কবরে কথা বলেন ঘরটা যেমন সাজাইছো মাগো খাট পালং ড্রেসিং টেবিল দেয়া
ওই রকম ছোট্ট মাটির ঘরটাও সাজাইতে হবে, হবে কিনা জোরে বলেন? ছোট্ট মাটির ঘরে সারা জনম জনম থাকতে হবে, কথা বলেন। ওই ঘরটাই আমরা প্রথমে সাজাইতে হবে নবীর কালিমা দিয়া। কি দিয়া জোরে বলেন? 5টা কালিমা দিয়ে আমরা ছোট্ট ঘরটা সাজাইয়া নেব। ওই ঘরটা সাজাইতে হবে 5 ওয়াক্ত নামাজ দিয়া, 1 মাস রোজা করানো হাদিস দিয়া আমরা ছোট্ট মাটির ঘরটা সাজাইয়া নেব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগা, ওই ঘরের মধ্যে আমাদের সবাই যাওয়া লাগবে, কারণ মাপ আছে, জোরে বলেন? কারণ মাপ নাই। তাই রাবিয়া শুধু আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। একদিন রাবিয়া হজে যাইতেছে, অর্ধেক পথে যাইতে না যাইতে রাবিয়ার হজের মাঠে যাওয়ার সময় তার অসুস্থ গাদা এই পথের মাঝে মৃত্যুবরণ করলো। আর মৃত্যুবরণ করার পরে রাবিয়া মৃত্যু গাদা নিয়ে বসে আছেন। এমন সময় লোকজন এসে বলতেছে, রাবিয়া তোমার গাদাটা মৃত্যুবরণ করছে, কিন্তু আমাদের ঘোড়ায় গাধায় ওটা তোমার হজের মাঠে পৌঁছিয়ে দিব। রাবিয়া বলে, না, আমি কারো সাহায্য নেব না, সাহায্য নেবে একমাত্র আমার আল্লাহর সাহায্য ছাড়াই আমি কারোর সাহায্য নেব না। সবাই তোমরা চলে যাও। রাবিয়ার কথা শুনে সবাই চলে গেল। রাবিয়া বলতেছেন, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাহ বলেন আমার ইবাদত করো আর আমার কাছেই তোমরা সাহায্য চাও। কথা বলেন ঠিক না বেঠিক? রাবিয়া বলে, ইবাদত করি আমার আল্লাহর, আর সাহায্য নিব আমি আল্লাহর কাছ থেকে, দুনিয়ার কারোর কাছ থেকে আমি সাহায্য নেব না। এই কথা বলে আর আমি আল্লাহর সঙ্গে জিহাদ করতেছে। কার সঙ্গে? জোরে বলেন, কার সঙ্গে? আল্লাহর সঙ্গে জিহাদ করে। কেন না? আপনার বাড়ি আমি কর্ম করেছি, বেতনটাই আপনি আমার দিবেন, কথা বলেন না কে? কিন্তু আপনার পরে আমার জোর আছে, আর একজনের পর আমার জোর নাই। আছে কর্ম যদি না করা যায় তার কাছে কোনোদিন বেতন চাওয়া যায় কি? যার কর্ম করা যায় তার কাছে বেতন চাওয়া যায়। রাবিয়া কর্ম করে কার? কথা বলেন। তাই বেতন চাইতেছে আমার রাবিয়া ওই আল্লাহ তাআলার কাছে। হযরত রাবিয়া বসরির কথা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করিলেন। কবুল করিয়া সঙ্গে সঙ্গে তার মৃত্যু গাদা জীবিত করে দিলেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে কিনা? আল্লাহ তাআলা ক্ষমতাশালী। আল্লাহ বলেন, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, বান্দারে আল্লাহ হলেন সারা জাহানের উপরে পূর্ণ ক্ষমতাবান এবং শক্তিবান। আল্লাহর চাইতে শক্তিশালী কেউ, ক্ষমতাবান কেউ আমার রব্বুল আলামিন। জীবিতকেও মৃত্যু ঘটাইতে পারে, পারে কিনা? মৃত্যুকে আবার জীবিত করতে পারে কিনা? আল্লাহর ক্ষমতা আছে কিনা? আমার আল্লাহ ওরে ফকিরকে 10 তলার উপরে বসাইতে পারে, পারে কিনা? আমার আল্লাহ তাআলা ওরে 20 তলার মালিকের কান ধরে আবার ওই মাটিতে বসাইয়া দিতে পারে, পারে কিনা? সেই আল্লাহর ইবাদত করার দরকার আছে কিনা? জোরে বলো। হে দুনিয়ার মা বোনগো, রাবিয়া বসরি তখন ওই মৃত্যু গাধা যখন জীবিত হয়ে গেল, ওই গাধায় উঠে তিনি হজের মাঠে চলে গেল। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এই হজের থেকে যখন ফিরে আসলেন, এই দৃশ্য সবার কানে কানে। কিন্তু আমার রাবিয়ার সঙ্গে সঙ্গে প্রায় থাকতেন, তার সঙ্গে থাকতেন হাসান বসরি। নামটা কি? হাসান বসরি। এই ঘটনাটা শুনে হাসান বসরি রাবিয়ার বাড়িতে চলে গেল। রাবিয়া দেখে বাড়িতে নাই। রাবিয়া
একটা নদীর কিনারায় বসে আছেন। এমন সময় হাসান বসরি হওয়ার উপরে বাতাসের উপরে একটা জায় নামাজ বিছায়া নামাজ পড়া শুরু করলেন। এমন সময় রাবিয়া বসরি তখনই যাই নামাজটা নিয়া নদীর সাগরের উপরে পানির উপরে বিছাইয়া তিনি নামাজ পড়া শুরু করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বসরি বলেন যে হাসান বসরি যা করেছে একটা মাছিও তা করতে পারে কিনা, কিন্তু আর রাবিয়া যা করেছে সে একটা মাছও করতে পারে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মাগো রাবিয়া তিনি পানির উপরে যাই নামাজটা বিছায় নামাজ পড়তেন। হাসান বসরি এবং বাতাসের উপরে যাই নামাজটা বিছায়া নামাজ পড়তেন। আল্লাহর ক্ষমতা কার ক্ষমতা? কথা বলেন কিসের জোরে? কথা বলেন কিসের জোরে? ঈমান ও আমলের জোরে। কিসের জোরে? জোরে বলেন। ঈমান ও আমলের জোরে। আল্লাহ তাআলা বলেন ইমামুল মুরসালিন খতামুন নবীন, আল্লাহ বলতেছেন আমি ওই নবীর দরজাটা বন্ধ করে দিয়েছি। কিসের দরজা? আমার আল্লাহ বলেন ইমামুল মুরসালিন খতামুন নবীন, আমার শেষ নবী শেষ পয়গম্বর কোন জীবনে দুনিয়ার মধ্যে আর আসবে না। আসবে? জোরে বলেন। আসবে না। আর নবী নামে আর কেউ দুনিয়ার মধ্যে আসবে না। নবীর দরজা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। কি দেশে? জোরে বলেন। নবীর দরজা বন্ধ করে দিয়েছে। আমার আল্লাহ বলেন আমি অলির দরজা বন্ধ করি নাই, কিন্তু অলির দরজাটা খোলা রাখবে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত? জোরে বলেন। কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত খোলা রাখবে। তাই আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহর ওলিও হওয়া যায়। যায় কিনা? জোরে বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। আমার দয়ার নবী কান্দে যারে যার, আমার মায়ার নবী কান্দে যারে যার। কিসের জন্য কাঁদছে গো নবী? কিসের জন্য কাঁদছে গো নবী? নামাজ রোজা পাঠাইছি, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলে ও গো আল্লাহ, নবীজি বলে ও গো আল্লাহ উম্মত যায় না যেন দোজখে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার এতিম নবী কান্দে যারে যার, আমার এতিম নবী কান্দে যারে যার। কিসের জন্য কাঁদছে গো নবী? কিসের জন্য কাঁদছে গো নবী? কোরআন হাদিস পাঠাইছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি বলে ও গো মাওলা, নবীজি বলে ও গো মাওলা উম্মত যায় না যেন দোজখে, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দয়ার নবী কান্দে যারে যার, আমার মায়ার নবী কান্দে যারে যার। কিসের জন্য কাঁদছে গো বন্ধু? কিসের জন্য কাঁদছে গো বন্ধু? হজ যাকাত পাঠাইছি, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলে ও গো মাওলা, নবীজি বলে ও গো মাওলা, উম্মত যায় না যেন জাহান্নামে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার তিম নবী কান্দে যারে যার, আমার তিম নবী কান্দে যারে যার। কিসের জন্য কাঁচা গা বন্ধু, কিসের জন্য কাঁচা গা বন্ধু, খাঁচা পর্দা পাঠাইছি। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলে ও গো মাবুদ, নবীজি বলে ও গো মাবুদ, উম্মত যায় না যেন দোজখে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। দয়ার নবী কান্দে যারে যারে, মায়ার নবী কান্দে যারে। কিসের জন্য কাঁচা গো নবী, কিসের জন্য কাঁচা গো নবী, দান খয়রাত পাঠাইছি। লা ইলাহা কালিমা লা ইলাহা। কিসের জন্য কাঁচা গো বন্ধু, কিসের জন্য কাঁচা গো বন্ধু, স্বামীর খেদমত পাঠাইছি। লা ইলাহা কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। নবীজি বলে ও গো আল্লাহ, নবীজি বলে ও গো আল্লাহ, উম্মত চাই না যে দোজখে। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। কানতেছে কিডা? কথা বলেন, কিডা কানতেছে? কার জন্য কানতেছে? উম্মতের জন্য। আমার আল্লাহ ডাকি দেয়া বলে, বন্ধু তুমি কানতেছো কেন? তোমার উম্মতের জন্য তো কাঁদা লাগবে না। কেন না? কেন না? তোমার উম্মতের আমি 5 ওয়াক্ত নামাজ পাঠাইয়া দিছি। দেশে কিনা জোরে বলেন? নামাজ কিটা পাঠাইছে? আমার আল্লাহ বলে, বন্ধু রে শুধু তাই নয়, তোমার উম্মতের আমি আরো 1 মাস রোজা পাঠাইয়া দিছি, কোরআন ও হাদিস পাঠাইছি, দান খয়রাত, হজ যাকাত, স্বামীর খেদমত পাঠাইয়া দিছি। যেগুলো জিনিস আমি তোমার উম্মতের জন্য পাঠাইছি, তারা যদি মেনে আসতে পারে, তোমার উম্মতের কোনো টেনশন আছে? জোরে বলেন। আল্লাহ বলে, বান্দা ও আমার নবী গো, তোমার উম্মতের কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। কিন্তু যদি তারা এই হুকুমগুলো মেনে আসতে পারে, কথা বলেন, কিন্তু তোমার উম্মত একটাও জাহান্নামী হবে না, দোজখেও নেব না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের নামাজের দরকার আছে কিনা? কোরআন হাদিসের দরকার আছে কিনা? দান খয়রাতেরও আছে কিনা? হে দুনিয়ার মা বোনগো, রাবিয়া বসরি 90 বছরের সময় তখন বয়সে ইন্তেকাল করেছিলেন। কয় বছর? 90 বছর বয়স। দুনিয়ার মা বোনগো, রাবিয়া 90 বছর ধরে কার ইবাদত করছে? কার ইবাদত? তো কোনদিন প্রেম ভালোবাসা তার মনের মধ্যে ছিল? জোরে বলেন। কোন লোভ লালসা ছিল? ছিল না। শুধু লোভ লালসা ছিল তার আখিরাতের। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। রাবিয়া একদিন এক হাতে মশাল আর এক হাতে পানি নিয়ে দৌড়াচ্ছে। পথের লোকজন বলতেছে, রাবিয়া তুমি এই মশাল আর তুমি এই পানি নিয়ে কোথায় দৌড়াচ্ছ? রাবিয়া বলে, তোমরাই আমার পথ ক্লিয়ার করে আমার যেতে দাও। বলেন না, তুমি যতবেলা বলবা না তোমার সেতবেলা পথ ছাড়বে না, তুমি বলো। ওরে রাবিয়া 2 চোখের পানি ছেড়ে দিয়ে
কাঁদতে কাঁদতে বলে, হে দুনিয়ার মানুষ, আমি এই আগুন দিয়া সমস্ত বেহেশতে সমস্ত জান্নাত পুড়াইয়া ছাই করে দিব, জান্নাত বেহেশতে রাখবো না, এবং এই পানি দিয়া সমস্ত দোজকের আগুন নিভাইয়া দিব, দোজক রাখবো না। ও আমার দুনিয়ার মানুষ শুনে নাও, কত যদি আল্লাহর বান্দা বান্দি ইবাদত করে ওই জান্নাত পাওয়ার আশায়, ইবাদত করে ওই দোজকের ভয়ে, জান্নাত যদি না থাকে জান্নাতের আশা কেউ করবে না, দোজক যদি না থাকে দোজকের ভয়ও কেউ করবে না। রাবিয়া বলে, তাই আমি জান্নাত রাখতে চাই না, ওই দোজক রাখতে চাই না, সবাই ইবাদত করব এক আল্লাহর মহব্বতে। যারা বলে সুবহানাল্লাহ। কার মহব্বতে? কথা বলেন, আল্লাহর মহব্বতে। রাবিয়া 90 বছর বয়সে ইন্তেকাল করিলেন। তার গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া যখন জানাজা দিয়া যখন তার দাফন করা হয়ে গেল, 40 কদম মুসল্লিরা পাও বাড়ানোর সঙ্গে সঙ্গে কবরের মধ্যে মুনকার নাকির আসবে কিনা? কথা বলেন, প্রত্যেকের কবরে আসবে কিনা? আসিয়া বলবে, মার রব্বুকা ওয়া মা দিনুকা মান নাবিয়ুকা। কয়টি প্রশ্ন, না পারিলে প্রশ্নের জবাব, শুরু হয়ে যাবে কবরের আযাব। কথা বলেন, তখন রাবিয়ার কবরে যাইয়া বলতেছে, মার রব্বুকা ওয়া মা দিনুকা মান নাবিয়ুকা। হে রাবিয়া, প্রশ্নের জবাব দাও। রাবিয়া কথা বলে না, আবার বলে, তাও রাবিয়া কথা বলে না। রাবিয়া শুনতে শুনতে রাবিয়া ধমক দিয়ে উঠলেন গজবের সঙ্গে, ধমকের সঙ্গে। ফেরেশতাকে বলেন, হে ফেরেশতা, কিন্তু তুই আমার রব, আমার আল্লাহ, কিন্তু আমি বলবো না। তুই আমার রবের কাছে যা জিজ্ঞাসা করে গা, আমার রব আমার চেনে কি চেনে না। ওরে আমি যদি এখন বলি রব আমার আল্লাহ, ওরে আমার রব যদি আমার মা মেনে নেয়, আমার যদি না চেনে, তাহলে কি হবে রে ফেরেশতা? তাই আমি বলবো না, তুই আমার রবের কাছে যা জিজ্ঞা, ওরে আমার নাম রাবিয়া, রাবিয়ার চেনে কি চেনে না। জোরে বলে সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে জানা যায় রাবিয়ার ধমকে মুনকার নাকির ফেরেশতা কাঁপনে উঠে গেল, ধমকের চোটে কাঁপতে কাঁপতে কবর ছাড়িয়ে বাঁচে। সুবহানাল্লাহ বলেন না কেন? সেই রাবিয়া, সে নারী না পুরুষ? কথা বলেন, নারী হইয়া ধমক দেয় ফেরেশতাকে। কার ধমক দেয়? ফেরেশতা মুনকার নাকিরকে ধমক দেয় একটা নারী হইয়া। কোন পুরুষের ধমক দেওয়ার সাহস আছে? শুনেছেন কোন হাদিস কোরআনে? পান নাই, কোন ওলিরাও দি নাই। কিন্তু আমার ওরে হযরত আমার রাবিয়া বসরি ওরে মুনকার নাকিরকে ধমক দেয়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। কিসের জোরে ধমক দিয়েছিলেন? কথা বলেন, কিসের জোরে? ঈমানের জোরে এবং আমলের জোরে। থাকতে হবে ঈমান, আবার থাকতে হবে তার পাশাপাশি আমল। কথা বলেন, ওরে ঈমান হলো এক, ঈমান হলো কি? এক। আর আমল হলো শূন্য। আমলগুলো কি? শূন্য। একের কাছে যদি একটা শূন্য বসায়া দেওয়া হয়, কত হয়? 10। আবার একটা শূন্য দিলেই 100, আর একটা শূন্য বসাইলে 1000, আর একটা শূন্য বসাইলে 1 লাখ। যত সংখ্যা বসাবো ততই সংখ্যা বাড়বে, বাড়বে কিনা? যত শূন্য বসাবো ততই সংখ্যা বাড়বে। এ দুনিয়ার মাবন গো, এক যদি না থাকে, এক যদি না থাকে, আমলের ওই স্বর্ণের কোনো মূল্য, স্বর্ণের কোনো দাম, স্বর্ণ জিরোর কোনো দাম থাকে না, জিরোর কোনো মূল্য থাকে না। থাকে আগে দরকার এক, আর একই হলো ঈমান। একই হলো কি? ওই দুনিয়ার মাবন গো, আগে দরকার ঈমান, ঈমান, আর তার পাশাপাশি থাকবে আমল।
ইমান না থাকলে আমলের কোনো কাজে আসে না। এ দুনিয়ার মা বোন গো, আমার রাবিয়া বছরে শুধু আল্লাহর ইবাদত করতো, ওরে সে আল্লাহর কামেল হয়ে গেল, আল্লাহর ওলি হয়ে গেল। আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহর ওলি হওয়া যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ভয়ে কারে কাছে যাবো, যেটা যেখানেই পারলেন না কেন সেখান থেকেই ধরে আনতে পারে কিনা কথা বলেন। সিন্ধুকের মধ্যেও থাকলেও আপনার মওত মাপ আছে? মওতের হাত থেকে কারোর বাঁচার ক্ষমতা নাই। দুনিয়ার মা বোন গো, আল্লাহ বলেন ফাবি আই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলতেছেন হে জিন হে মানব, তোমার রবের কোন নিয়ামত অস্বীকার করার ক্ষমতা আছে? কোন নিয়ামত অস্বীকার করবেন? আসমান ও জমিন অস্বীকার করতে পারবেন? কথা বলেন। আল্লাহর নিয়ামত কত ফলমূল, খাবার খাইতেছেন কার? রিজিক দাতাকে। কথা বলেন। রিজিক দাতা আমার আল্লাহ। আল্লাহ ছাড়া একটা ফল গাছে ধরানোর ক্ষমতা নাই। কোন বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ারের কারোর ক্ষমতা নাই। ক্ষমতাটা কার? আল্লাহ। কথা বলেন। হে দুনিয়ার মা বান্দা, আল্লাহ বলতেছেন বান্দা যদি তোর ক্ষমতাই থেকে থাকে আসমান জমিন পাড়ি দিয়া এক পাশ থেকে বাহির হয়ে চলে যা, পারবো? কথা বলেন। এক পাশ থেকে তোমরা পালাইয়া চলে যাও, আমরা কি আমাদের কি ক্ষমতা আছে? জোরে বলেন। ক্ষমতা নাই। যে পাইতে আপনি পালাইতে যাবেন সেই পাশে আল্লাহর আসমান, আল্লাহর জমিন, কোথা থেকে আমাদের পালানোর ক্ষমতা আছে? কেননা সারা জাহানের মালিক আমার কথা বলেন আমার আল্লাহ। আমার আল্লাহ এই সারা জাহান সারা পৃথিবীর মালিক আমার আল্লাহ। আল্লাহ ছাড়া এক পাও হাঁটার ক্ষমতা, এটা কথা বলার ক্ষমতা আছে? নাই। সেই আল্লাহর আজ পর্যন্ত আমরা চিনেছি? জোরে বলেন। আল্লাহর না চিনে কবরে যাওয়া যাবে কি? জোরে বলেন। ওই কবরে বন্ধু কেউ হবে না, হবে? জোরে বলেন। স্বামী সন্তান কোন বন্ধু বান্ধব দুনিয়ার হবে, কিন্তু আখিরাতের না, ওই কবরের না। কবরে কেউ যাইতে চায় না। কবরে বন্ধু হবে একমাত্র আপনার নেক আমল। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা